আকাশ, তুমি জানো না কত কিছুতে আমাদের আনন্দ আসে। আজকাল সকলে যা চায় সহজেই পেয়ে যায়, শুধু একটু কঠিন পরিশ্রম করলে হয়। কিন্তু ঈশ্বরের কথাগুলো পুরনো হয়ে গিয়েছে। তুমি তো জানো সবকিছু আজকাল সহজ ও আধুনিক হতে চায়। অন্তর, আমি জানি তোমার কথা, কিন্তু তুমি কি জানো আধুনিকতা যত সহজ মনে হয় তার পেছনে অনেক পাপ লুকিয়ে থাকে। ঈশ্বর আমাদের নির্দেশ করেছেন পাপ থেকে দূরে থাকতে। মথি 5 অধ্যায় 27 পদে যিশু বলেছেন, যে কাউকে তৃষ্ণা নিয়ে দেখবে সে ইতিমধ্যেই পাপ করেছে। তাহলে কি আমাদের সবকিছুই ভুল? আজকাল তো কেউ পাপ বুঝে না, সবাই নিজের সুখের জন্য কাজ করে। এটাই সত্য, কিন্তু ঈশ্বর আমাদের পাপ থেকে সরে আসতে বলেছেন। আমরা যে জীবনে এগিয়ে যেতে চাই, এখানে আমরা ঈশ্বরের নিষেধের গুরুত্ব ভুলে যাচ্ছি। মথি 5 অধ্যায় 29 পদে যিশু বলেন, তোমার চোখ যদি কোনো পাপের কারণ হয় তাহলে তোমার সেই চোখ উকড়ে ফেলো। আকাশ, তুমি কি এখনো বিশ্বাস করো ঈশ্বরের কথা কেউ বুঝতেই পারবে না? কারণ পৃথিবী বদলাচ্ছে, সবাই জীবনে এগিয়ে যাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে। মিলন, আমি জানি তুমি কিছু ভুল ধারণা পোষণ করছো, তবে ঈশ্বর আমাদের প্রতি তার আদেশ দেওয়ার মাধ্যমে আমাদের ভালোর জন্যই বলেছেন। পাপের পথ থেকে আমাদের ফেরা উচিত। ঈশ্বর আমাদের বলেছেন, তোমরা এই পৃথিবীতে অস্থায়ীভাবে রয়েছ, পাপ থেকে দূরে থাকো। যোহন 17 অধ্যায় 16 পদ। তোমরা কি জানো ঈশ্বর আমাদের যে পথে চলে যেতে বলেছেন তা সত্যিই আমাদের জন্য শান্তি এবং অনুগ্রহ নিয়ে আসে। আমরা যত বেশি পাপ থেকে সরে আসি তত বেশি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি। আজকের যুবক যুবতীরা যেভাবে পৃথিবীর ভোগ বিলাসে ডুবে যাচ্ছে তা তাদের আত্মিক মৃত্যু ডেকে আনছে। তাহলে আমি কি ভুল করছি? সবকিছু তো সহজ, আমি কেন পরিবর্তন করব? অন্তর, ঈশ্বর বলেছেন যারা তার পথে চলে তারা শান্তি পাবে। ঈশ্বরের পথ হলো শান্তির পথ। তুমি যদি সত্যিকারের সুখ চাও তবে তোমাকে ঈশ্বরের আদর্শ অনুযায়ী জীবন গড়তে হবে। আমি এখন বুঝতে পারছি ঈশ্বরের পথ অনুসরণ করলেই জীবনে শান্তি আসবে। তবে পরিবর্তন করা খুব কঠিন মনে হচ্ছে। প্রত্যেকটা পরিবর্তনই প্রথমেই কঠিনই লাগে, কিন্তু একবার যখন তুমি ঈশ্বরের পথে চলবে তখন সেই পথ তোমার জন্য সমান হয়ে যাবে। ঈশ্বর আমাদের সাহায্য করবেন। তুমি যা খুঁজছো তা ঈশ্বরের শান্তিতে পাওয়া যাবে। পাপ থেকে দূরে থাকার মাধ্যমে ঈশ্বরের কাছে আসো এবং তিনি তোমাকে নিজের শান্তি দেবেন। প্রভু, আমি জানি যে আমি পাপ করেছি, তবে আমি চাই তোমার পথ অনুসরণ করতে। আমাকে সাহায্য করো, আমি তোমার আদর্শে জীবন কাটাতে চাই। এটাই হলো সঠিক পথ অন্তর। ঈশ্বর তোমার পাশে আছেন, আর তুমি তার দিকে ফিরে আসলে তিনি তোমাকে শান্তি দেবেন। সেই খুশিতে আকাশ ও অন্তর জিজাস স্টোরি বাংলা চ্যানেলের ভিডিও দেখছে।